নিষেধ করে দিলাম, করলে কি হবে, আবার কয়েকদিন পরে আবার এসে আবার ওই নাচ গান খাবার, ও ছুটি গিয়েছে তো তাদের কাছে, হ্যাঁ গিয়ে তাদের কাছে সেই সব খাবার টাবার। তাদের কাছে সব খেয়ে দিয়ে খুব আনন্দ হয়েছে, খুব শুকিয়েছে। তখন বলছে যে তুমি আমাদের দেশে যাবে, গেলে এইসব খেতে পারো। বলে হয় যাবে, হ্যাঁ তোমাদের সঙ্গে যাবে, আবার যেদিন আসবে সেদিন। তারপরে আবার সেদিন বলছি বাবা আজকে ওরা এসেছিল, খুব সুন্দর সুর গান, তাদের সপাঠ করে কি চমৎকার। তো বাবা সপাঠ করে চলে, তো শুনেছে, ও গান শুনে বলছে, ওই মেয়েরা গান হয়েছে, তো বলছে কি সুন্দর সপাঠ করলো তারা, আমি খুব এক মনে শুনলে আমাকে মোহিত হয়ে গেছে যে আজ এসেছি। পরের দিন চিন্তা করলো যে এর জন্য আমি আশ্রমে বসে থাকবো, তপস্যা করলাম, কে কার বিরাট ভাগ্য নিকানন্দ এসেছি, ভগবান যা ইচ্ছা তাই একে পাহাড় দিয়ে বসে থাকবে, যদি থাকবে থাকবে, না থাকবে না থাকবে, আর কি করবে এই চিন্তা করে তারপর দিন আবার এই প্রকার প্রতিদিন যায়। আবার একদিন আসার সময় দেখা করলো কি, আগে তখন ওই রোববার ওই বিভাগের আশ্রমে কিছু দূরে একটা কুটির নির্মাণ করা, কুটির নির্মাণ করে সেখানে একজন লোককে রেখে দিল, সে সেখানে বসলো। তারপরে আবার কিছু দূরে আর একটা কুটির করে সেখানে একটা লোক রাখলো, আবার কিছু দূরে আর একটা কুটির করে সেখানে একটা লোক রাখলো, এইভাবে করে চলে গেল। আর ওকে তুলিয়ে সেই দিন ওরা নৌকায় তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা ঈশ্বর সিংহ, তার মাথায় দুটো শিং আছে, হ্যাঁ হরিণীর গর্ভে হয়েছে, হ্যাঁ ওই বিভাণ্ডকের উদ্দেশ্যে হয়েছে। বিভাণ্ডক অপ্সরাকে দেখে ওটার রেল ঘাসে দুটো পড়েছে, একটা হরিণ এসেছে ঘাস পেয়েছে, খাইতেই তার গর্ব হয়ে গেছে। কি ভগবানের তার গর্ভ, সে গর্ভে আবার মনুষ্য শিশু জন্ম হওয়ার কিছুদিন পর থেকে সিং বেরোল, বড় বড় দুটো সিং, এই জন্য নাম হলো বিশ্ব সিংহ। তারপরে তো দেখছে ঈশ্বর সিংহ আর ঈশ্বর সিংহ নেই, ঈশ্বর সিংহ সারা ও বিশ্ব সিংহকে নিয়ে চলে গেছে। তবু ঈশ্বরের একটু মোহ আছে, তো যদি কোথাও বাইরে দূরে দিয়ে গেছে ঈশ্বর সিংহ আর ঈশ্বর সিংহ আর ঈশ্বর সিংহ বলে যাচ্ছে, হেঁটে হেঁটে ডাকতে 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 দেখলো একটা ঘর, সেখানে একটা লোক, এই আমার ঈশ্বর সিংহ বলে হাঁকু দেখেছি, কোথায় এসে? সে তো রাজমহলে চলে গেছে, তো রাজ পালন করবে, আমি তার প্রজা, আমি এখানে আছি তার প্রজা। ও তাই নাকি? সে রাজমহলে আছে। আচ্ছা, আবার কিছু ঈশ্বর সিংহ দেখে আরেকজন বসে বলে, কে তুমি? বলছে আমি ঈশ্বর সিংহের প্রজা, ঈশ্বর সিংহের রাজ্যে বাস করি। ও তুমি ঈশ্বর সিংহের প্রজা? ও পুত্রের বিষয় করবার ইচ্ছে নেই? ঠিক আছে, বিষয় করবো বাবা, কি জোর করে কি আর তাকে সৃষ্টি করা যাবে, বিষয় তার ইচ্ছা আছে, বিষয় এই বলে খেয়েছে। তখন ওরা সব দেখলো, দেখে ওরা পালিয়ে গেল। এই যে নিয়ে গেল, না বলতে অনেক কাজে হয়েছে বাবা। তারপরে তাকে যে যজ্ঞ করলো, যেই যজ্ঞ করলো সঙ্গে সঙ্গে মহাবর্ষায়, হ্যাঁ 12 বছর বর্ষায় অবশ্যই। তখন এই বললো রোমপাদ ওর বন্ধু হচ্ছে দশরথ, দশরথ বলতে তুমি সন্তানহীন হয়েছ, এই কাজ করে ঈশ্বর সিংহকে দিয়ে যজ্ঞ করো, উদ্দেশ্য যজ্ঞ করো, তাহলে তোমার সন্তান। তখন দশরথ ঈশ্বর সিংহকে আহ্বান করে নিয়ে গেল, নিয়ে করলো কি প্রথম শান্তাকে ওর সঙ্গে বিবাহ, হ্যাঁ দশরথের কন্যা শান্তা, রোমপাদের কন্যা হয়ে গেছে, হ্যাঁ শান্তা দিয়ে। তারপর ওকে দিয়ে যজ্ঞ করলো, ঘুরতে সে যজ্ঞ, ওই সরু উৎপন্ন করে, ওই সরু থেকে রাম লক্ষ্মণ ভরত 4 জন হয়েছে। এই জন্য প্রজা মদা
দশরথ যেন নেবে প্রজা চতুরঙ্গ রোমপাদা কিছু রাক্ষস রোমপাদের পুত্র কিছু রাক্ষস যত অবতীর্ণ ভগবান পরমাত্মা নরাকৃতি যত সহস্রী ক্রষ্টা নর রিপুরিতি সুতা চতুর সুনবস্তত্ব শতজিৎ প্রথমাত্মজ মহাহয় রেণু হয় হই হয়ে কি এখন এরপরে ভগবান যাদবপতি আবির্ভূত হবে তার আগে তার বংশটা সব বলে গেছে যেগুলো সব কৃষ্ণের আগের বংশ কৃষ্ণের বংশ সেই তার পূর্বপুরুষ সব এদেরই এই কথা বলেছে। যে হই হয়ের পুত্র ধর্ম থেকে নেত্র জনকান ইনি কুন্তির পিতা। কুন্তি হইতে সঞ্জীব উৎপন্ন, সৌহঞ্জি থেকে মহিষ্মান, মহিষ্মান হচ্ছে ভদ্রসেন জনকাঙ্গার। দুর্মদ ভদ্রসেন ধনক কৃতবীর্য কৃতাগ্নি কৃতকর্মা কৃতৌজা ধনকাত কন্যা। যদি ভদ্রসেনকের পুত্র দুর্মদ ও ধনক, ধনক কৃতবীর্যের যেন কৃতাগ্নি কৃতকর্মা কৃতৌজ, অর্জুন কৃতবীর্য সপ্তদ্বীপের সর্বভগ দত্তাত্রের ধরে বংশা প্রাপ্ত যোগ মহাপন। কৃতবীর্যের পুত্র অর্জুন হয়েছে, তিনি সপ্তদ্বীপের অধিষ্ঠ রয়েছেন, ভগবানের অংশভূত দত্তাত্রয় হতে যোগপ্রাপ্ত হয়ে অনিবার্য অষ্টসিদ্ধি প্রাপ্ত হয়েছে। এর নাম কার্তবীর্যা। দত্তাত্র থেকে সহস্র পেয়েছে। আমার বাবার নাম কি বললেন? কৃতবীর্য, কার্তবীর্যা। এটা হচ্ছে অনুর বংশ। এটা হ্যাঁ, যজাতি, ওই যজাতির বংশটা বদনাম হয়েছে। স্বমূল কার্তবীর্য সব গতি দার্শন্তি পার্থিবা যজ্ঞদান তপযোগী সুতবীর্য দেয়ালি। অতএব পার্থ কোনো রাজাই যজ্ঞ দান তপস্যা যোগবল শাস্ত্র জ্ঞান বীর্য দয়ার দ্বারা কার্তবীর্যের দিনে তুল্য কেউ হতে পারে না। সে যাবে দয়াটা কিরকম? দয়া ছিল কিরকম দয়া? যে জোর করে তুলে নিয়ে চলে এলো গাভীকে, কিরকম দয়া ছিল দয়া। কটাটা প্রয়োজন রাজার ঋষির দরকার, আবার ক্ষত্রিয় তার আবার ই তো আছে, লোক তো আছে। পঞ্চাশিত সহস্রাণি অব্যাহত গলা সমান অনষ্ট বিদ্যমাস্মারণ বহুজে অক্ষর্য সর্বস্ব। এই 85,000 বছর, 85,000 বর্ষ পর্যন্ত কার্তবীর্যের শারীরিক বড় অক্ষুণ্ণ, ধন সমূহ অক্ষয়। সুতরাং সে ততকাল পর্যন্ত স্বরেন্দ্রীয় গ্রাহ্য অক্ষয় বিষয় সময় ভোগ করেছে। তস্যা পুত্র সহস্রের পঞ্চৈ বর্বরিত বুদ্ধি জয়াধ্বজ সুরজ্জেন বিষব মধুরুজ্জিত। কার্তবীর্যের সহস্র পুত্র ছিল, পরশুরাম তার সহস্র পুত্রকে বধ করেছিল, কিন্তু 5টি পুত্র রয়ে গেছে। কি জয়াধ্বজ সুরসের বিষব মধু উর্জিত, এই 5টি পুত্র মারতে পারেনি, লুকিয়ে পারেনি। জয়াধ্বজা তালজঙ্ঘস্ব পুত্র শতং তভাত ক্ষত্রং তালজঙ্ঘস্ব মৌর্যের প্রসঙ্গ। এখন জয়াধ্বজ থেকে তালজঙ্ঘ জন্মগ্রহণ করেন, তারা 100 পুত্র হয় তালজঙ্ঘে। ওই সকল ক্ষত্রিয় ঔর্ব ঋষি বলিয়ান সগর কর্তৃক ধ্বংস হবে। সগর সঙ্গে লড়াই করে সগরের রাজ্য ছিনিয়ে নিয়েছে। না, ঔর্বের স্ত্রী, ঔর্ব স্ত্রী নিয়ে গিয়েছিল, না ঔর্ব বলছিল কি বলে জয়াধ্বজ তার না জয়াধ্বজ তার জন্ম শতপুত্র, ওই এই তার জন্ম শতপুত্র হয়েছে।
তারল্য আখ্যা উর্ব তেজ, সেই যে তার রঙের সম্পর্কে এসব উর্বতে যে বলিয়ার সবকঠিন হয় ও উর্ব ঋষি সাহায্যে এই যে সগরের পিতার নামটা ভুলে গেছি, ইয়ে বলছি এই তার রঙতে অত্যাচার কোন খবর এই যে খবর এই খবর সগর দিলীপ হ্যাঁ এই সগরে পিতা এই ওই চার জঙ্গলে একটা রাজ্য কাড়িয়ে নেয়, কেড়ে নেয়। তখন স্ত্রীদের নিয়ে অর্বমুনির আশ্রমে গিয়েছিল, অর্বমুনির গুরুদেব। তখন ওই যখন বড় হলো সগর এমন তেজি হলো সব তার জঙ্গকে বধ করলো, বন্ধ করে রাজ্য আবার অধিকার করলো, করে যজ্ঞ করেছিল সগর। হ্যাঁ, সেই যজ্ঞ 100 অশ্বমের যজ্ঞ করে শেষকালে ইন্দ্র সেই যজ্ঞ অশ্বচুরি করে দিয়েছিল। মাধব বিষ্ণুর রাজন যাদব সেদি সঙ্গীতা যদুপুত্র কোষ্টার পুত্র বিজের বাংশ সাহিত্যি সাহিত হত বিশদ গুরুবৈ তস্যচিত্র রথস্থ শশবিন্দু মহাযোগী মহাভাগ মহানব চতুর্দশ মহারত্ন চক্রবর্ত পরায়। মাধব বিষ্ণু রাজন যাদবের সঙ্গে মাধব যাদব এরা হয়েছিল যদুপুত্রে, মাধব যাদব কোষ্টার এরা পুত্র বিজিন বাংস্তত। তা বলছে যে যদু মধু বিষ্ণুকুলের প্রবর্তক বলে এই সকল বংশ যাদব মাধব এবং বিষ্ণু অভিহিত হয়েছে, বিষ্ণু বংশ। সকল বংশের যাদব মাধব এবং বিষ্ণু সন্ধ্যা যদুপুত্র কোষ্টার, আবার মাঝখানে একটা যদু বলে, আবার যদু মধু বিষ্ণু মাঝে। হ্যাঁ, কোষ্টার পুত্র বিজিনবানের পুত্র সাহিত্যি, তার থেকে বিষদবু উৎপন্ন। বিষদবুর পুত্র চিত্ররাজ থেকে শশবিন্দু জন্মগ্রহণ। মহাভাগ্যবান শশবিন্দু মহাযোগী ছিলেন। তিনি হস্তি রথ অশ্ব স্ত্রী বাল নিধি মালা বস্ত্র বৃক্ষ শক্তি পাশ মণি ছত্র বিধান এই চতুর্দশ মহারত্নের অধিকারী সর্ববিজয়ী রাজচক্রবর্তী শশবিন্দু। হস্তি অশ্ব রথ স্ত্রী বাণ নিধি মালা বস্ত্র বৃক্ষ শক্তি পাশ মণি ছত্র বিধান এই 14টি মহারত্নের অধিকারী, এগুলো মহারত্ন সব। কাশ্যপত্নী সহস্রান দশানাং মহাদশা সুমহাদশা 10 লক্ষ সহস্রানি পুত্রানি তাস্য হইলেন সর্বনা। শশবিন্দু 10 সহস্র পত্নী ছিল, 10,000। কম হয়ে গেল না, কম হয়ে গেল। মুসলমানরা দুটো কিনে দিয়ে করলেই গেল দেবতারা তো কেউ তো একটা এনে দিচ্ছি। এই সময় কি কি ক্ষমতা ছিল সে জানি। তার প্রতি সহস্র না দশানা, অর্থাৎ 10 সহস্র, সুদশা দশানা প্রতি সহস্র পত্নী। আর তার পুত্র হল সহস্র পত্নী ছিল শশবিন্দু। পত্নী সকলের পুত্র উৎপাদন করেছেন, তাদের সংখ্যা 10 লক্ষ সহস্র, 10 লক্ষ সহস্র, 10 লাখ হাজার। কিছু বুঝতে পারছি না, এত হয় আমাদের মাথায় ঢোকে না, কি করে এত সন্তান হয়। কেশান স্বর প্রধানা পিঠু সবস আত্মজা ধর্ম নমসনা ঘোষণা দশ হরেন্দ্র সুপ্রস্ব। বলছে সেই সকল পত্নীদিগের মধ্যে পিঠুসভা পিঠু কীর্তি প্রমুখ 6 জন প্রধান ছিল। তার মধ্যে পিঠুসভার পুত্র ধর্মভূত উৎসনা এই 100 অশ্বমের যজ্ঞ করেছিল। তৎসুত রূঢ় কষ্টস্য 50 সন্ধ্যাত্ম যারা ছিল পুরোজিৎ রুক্মেশু
পৃথুর্যা জ্যামঘ সংহিতা। কুশনার পুত্র রুচক ছিল, রুচকের পুত্র পঞ্চপুত্র ছিল পুরোহিত রুক্মেশু, পৃথু জ্যামঘ এরা তার পুত্র ছিল উষণার পুত্র। জ্যামঘস্তদ অপ্রজ অপ্যন্যায় ভার্যাং সভ্যা প্রতির্ভয়া নাবিন্দর শত্রু ভবনা ভোজ্যং কন্যা মহারুচি। রথস্তার তার নিরীক্ষা সভ্যপতি মমসি কেয়ং কুহকমস্থান রথ মার্বিতী সুষ্ণার তবে অভিহিতি স্মরন্তি প্রতিমন্ত্রী। বলে এই যে জ্যামঘ, এদের মধ্যে জ্যামঘ একজন আছে। জ্যামঘ সন্তান কিছু ছিল না। একবার এক রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার এক সুন্দরী কন্যা ছিল, কন্যাকে রথে তুলে নিয়ে চলে আসে, তাকে বিবাহ করে কিন্তু ওর পত্নী ছিল, ওই পত্নী সভ্যা, মহা তেজস্বী পত্নী ছিল। তার ভয়ে ও বিবাহ হতে পারে, ওর কিছু গর্ভে কোনো সন্তান হয়, তাকে রথে করে একটু ও দেখতে পেয়েছে। কি হে, তোমাদের বাম পাশে কাকে নিয়ে আসছো তুমি? তখন বলে সর্বনাশ, ও জানতে পারলে মহা বিপদ হয়ে যাবে, কি করা যায়? তখন বলছে যে তোমার পুত্রবধূ করবার জন্য এনেছি। বারে, তুমি তো আচ্ছা কথা বললে, এ পর্যন্ত আমার কিছু সন্তান একটাও হলো না, আর তোমার পুত্রবধূ হয়ে যাবে? কি বলছো তুমি? বলে হ্যাঁ, তোমার পুত্রবধূ হবে। বলে তোমার পুত্র হবে তোমার গর্ভে, তারপরে ওটার বধূ হবে। বলে দিলাম তোমার পুত্র হবে, আর তার গর্ভে যে তোমার গর্ভে পুত্র হবে এটার পত্নী হবে। তুমি আমার স্থানে, আমি যেখানে বসি সেখানে আরেকজন কাকে বসিয়ে এনেছ বলে এ তোমার পুত্রবধূ হবে। মানে আমার সন্তান নেই, পুত্রবধূ সন্তান হবে বলে তার বধূ। ভয়ে বলে দিয়ে হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য কতটা হবে? 20 বছর ধরো দেবে লাগছে। হ্যাঁ, অন্তত 20 বছর হবে, আরো বেশি হবে। অন্য মদন্ত তার বিশ্বদেবা পিতরে সৈদ্যার গর্ভধার কালে কুমার শিশুদের শিবন সব বিদর্ভ প্রক্ত উপজেন স্নান এক যুগের আগে। এখন তারপরে সেই ও কি করলো না, বিশ্বদেবের আরাধনা করে বিশ্বদেবরা প্রসন্ন হলেন, ওর প্রতি সৈদ্যার গর্ভ হল, গর্ভে যে কুমার জন্ম হল, কুমারের নাম বিদর্ভ, যার নামে বিদর্ভ দেশ। বিদর্ভ দেশ সেই বড় হয়ে ওকে বিবাহ করে, কেন বিচার বাক্য বিবাহ হয়ে সে বিদর্ভ দেশেও যুবতী হয়। শিশুকুমার তস্যাং বিদর্ভ জনের পুত্র নামনা কুশক্রথম তৃতীয় রোমপাদস্থ বিদর্ভ কুলনন্দন। এই সুদর্শন বলে হে রাজন, বিদর্ভে তার পিতার পুত্রবধূ রূপে অঙ্গীকৃত যে কন্যা গর্ভে কুশক রথ এই দুই পুত্র উৎপাদন করে। তার সেই বিদর্ভ রোমপাদ, তার তৃতীয় পুত্র জন্মগ্রহণ। রোমপাদ সুত বভ্রু বভ্র কৃতীয় জায়ত উশিকস্তস্মা সুতস্তস্মা চেদিষ্টেজ্যার বেরোলে। রোমপাদের পুত্র বভ্রু, তার থেকে কৃতিপুত্র উশিক থেকে চেদি, যার শিশুপাল, যা সে চেদির নিপতিগণ জন্মগ্রহণ করেছে। ক্রথস্ব কুন্তিপুত্র অভূত বিষ্ণু তস্যথ নিবৃত্তি তত দাসার নাম নভূ তস্য ভৌম সুতস্ত জিমুত বিকৃতিস্তস্য যস্য ভীমরথ সুত তথ নররথ পুত্র জাত দশরথ। ক্রথের পুত্র কুন্তি, তৎপুত্র বিষ্ণু ও তার পুত্র নিবৃত্তি। নিবৃত্তি থেকে দাসার হ, দাসর একটা বংশ আছে, অনেক বংশ ধারা আছে। দাসার করম্বী শুকুনে পুত্র দেবরাজ তথাত্মজ দেবক্ষত্র ততস্তস্য মধু কুরু বসাত্মনে। দশরথ থেকে শকুনি জন্মগ্রহণ করে, শকুনি পুত্র করম্বী, তৎপুত্র দেবরাজ, দেবরাজ থেকে দেবক্ষত্র,
দেবক্ষত্রের পুত্র হচ্ছে মধু ও কুরুবাস থেকে জন্মগ্রহণ জন্মগ্রহণ করেন। পুরোহর্ত স্তনপুত্র তস্যাসু সাত্ততস্তত ভজমান ভজি দেব বিষ্ণু দেবা বিধন্ধব সাত্তশস্য সুতা সপ্ত মহাভোজস্ব মানিস ভজমানস্য নিম্ন কঙ্কন ধৃষ্টিরেব একস্য মাত্মজা প্রশ্ন অন্নস্যাঞ্চ ত্রয়সুতা শতজিৎ সহস্রজিৎ অযুতাজিতি প্রভ অনর পুত্র কুরু অথ আয়ু তত অনর পুত্র কুরু তার হত্যস তার পুত্র কুরু হত্য তার পুত্র আয়ুর পুত্র সাত্যত তার পুত্র আর্য সাত্যতের পুত্র ভজমান ভোজি দিব্য বিষ্ণু দেবাবৃধ অন্ধক মহাভোজ এইসব ভোজ বংশ বিষ্ণু বংশ ভোজি বংশ দিব্য এই সমস্ত নাম সব এ হয়েছে। ভজমানস্য একস্য প্রশ্না নিম্লোচি কিঙ্কন ধৃষ্টি এতে 3টি সুতা পুত্র হয়েছে ভজমান। অন্যস্য পৃথিবীগঞ্জ সত্যজিৎ অজিতাজিৎ 2 পুত্র হয়েছে। বভ্রু দেবা বিত সুত স্তয় শ্লোক পঠন্তম যথৈব শ্রীম দুরা সম্পর্শ মস্তথান্তিকা। দেবাবৃধের পুত্র বভ্রু দেবাবৃধ ও বভ্রুর মহাত্মাসূত শ্লোক 2টি বিদ্যমান কীর্তন করে থাকে। আমরা দূর থেকে দেবাবৃধ বভ্রু গুণাবলী শুনেছি, সাক্ষাতে তাই বভ্রু শ্রেষ্ঠ মনুষ্যানামে দেবৈ দেবাবৃধ সম পুরুষা পঞ্চষষ্টিষ্ঠ সহস্রাণি চাষ্টচ য অমৃতত্ব মনুপ্রাপ্ত বভ্র দেবাবৃধাদপি মহাভোজ অতিধর্মাত্মা ভোজ আসংসস্তদান্যায়। ওই অতএব মনুষ্যগণের মধ্যে বভ্র শ্রেষ্ঠ দেবাবৃত দেবতা তুল্য। বভ্রু ও দেবাবৃত থেকে তৎবংশ আর সহ্য পঞ্চ ষষ্ঠাধিক শতপঞ্চ ষষ্ঠাধিক 14 সহস্র পুরুষ মুক্তি লাভ করেছিল। মহাভোজ অতীব ধর্মাত্মা ছিলেন, তার বংশে ভোজগণ জন্মগ্রহণ করেন। বিষ্ণের সুতমিত্র পুত্র অভূত যুধাদিত্য পরন্দব সিনিস তস্যানমিত্রস্য নিঘ্ন অভূত অনমিত্রতা। যে পরন্ত বিষ্ণুর পুত্র হচ্ছে সুমিত্র ও যুধাজিৎ থেকে সিনি অনমিত্র থেকে নিঘ্ন নামক পুত্র জন্ম করেন। সত্রাজিত প্রসন্নস্ত নিঘ্ন তার অসুত সুত অনিত্রস্য জন্মে সিনিস্তস্য সত্য। এই সত্রাজিত নিঘ্ন যে ছিল সে নিঘ্ন পুত্র ছিল সত্রাজিৎ প্রসেনজিৎ, যে সত্রাজিতের কন্যা সত্যভামা। প্রসেনজিৎ প্রসেনজিৎকে ওই মণি নিয়ে পালিয়ে গেছে জন্মরে, সিংহ মেরেছে। অনমিত্র সূত্র জন্মে সিনিস্তস্য সত্যভামা বলছে অনমিত্রের সিনি নামে পুত্র হয়েছিল, তার পুত্র হচ্ছে সত্য, যে সত্যকের পুত্র হচ্ছে ইয়ে কি বলে ওই উদ্ধব। দুর্যোধন সাত্যকী বই না, সত্যকের পুত্র সাত্যকী না ও এর পিতার নামটা আলাদা বলে সাত্যকী। দুর্যোধন সত্যক ওই বই জয়ন্ত 19 তত্ত্ব, সাত্যক কি বই জয়ন্তস্য 19 তত্ত্ব যুগন্ধর অনমিত্রস্য বিষ্ণু পুত্র পরস্পর। সত্যকের পুত্র দুর্যোধন, ওই নাম দুর্যোধনের নাম সাত্যকী। দুর্যোধনের পুত্র জয় থেকে কুনি জন্মগ্রহণ। কুনি থেকে যুগন্ধরের পুত্র অনমিত্রের পুত্র আবার বিষ্ণু হয়েছে। সফল চিত্ররস গান্ধীনাস্তু সফল কত অক্রুর প্রমুখা আসন পুত্র দ্বাদশ বিষ্ণু। এই সফল চিত্ররস গান্ধীনিষ্ঠ সফল কথা। এই কাশিতে বহু বছর বৃষ্টি হয়নি, এই সফল আসতেই বৃষ্টি হয়েছে। এই জন্য সফলকে কাশিটা তার কন্যাকে বিবাহ দিয়েছে। তার গর্ভে জন্মেছিল অক্রুর।
অক্রূর যেখানে যেত সেখানে বৃষ্টি হতো। হ্যাঁ। অক্রূর প্রমুখ আসন 12 জন পুত্র ছিল এর অক্রূরে। আসঙ্গ সারমেয়স্য মৃদুর মৃদুবিলগিরি ধর্মন্দ সুকর্মা ক্ষত্রপেক্ষ অরিমর্দন শত্রুগ গন্ধনাদস্য প্রতিবাহুশ্চ দ্বাদশ এষা শশা সুচারুক্ষা দাবক্রুরস্তাবপি দেবানু পদে তত্ত্বচিত্র রথাত্মজা পৃথুর বিরোধা দায়শ্চ বহব বিষ্ণুনন্দনা। তাদের মধ্যে দ্বাদশ পুত্রের নাম হচ্ছে আসঙ্গ, সারমেয়, সারমেয়ের পুকুরি, এই সারমেয় নাম হচ্ছে, আর নাম পেল না। মৃদুর, মৃদুবীর, গিরি, ধর্মবৃদ্ধ, সুকর্মা, ক্ষত্রপেক্ষা, অরিন্দমন, শত্রুঘ্ন, গন্ধমাদ ও প্রতিবাহু, এই 12 জন পুত্র ছিল ওই অক্রূরে। সুচারু নামে এক ভগিনী ছিল। অক্রূরের দেবদেবান, উপদেব নামক 2 পুত্র ছিল। চিত্ররথের পৃথু, বিদুরথ প্রভৃতি বহু পুত্র ছিল। তারা সকলে বিষ্ণুকুলনন্দন বলে কথিত হয়। কুকুর ভজমানস্য সূচি কম্বল বহিষে কুকুরস্য সুতপর্ণী বিনম তনিষ্ঠ। কুকুর ভজমান, সূচি, কম্বল, বরিশ, এই 4 জন অন্ধকের পুত্র ছিল। কুকুরের পুত্র বন্ডী, তৎপুত্র বিলম। কপোতরমা তস্যানু সখ্য যশ চ তুঙ্গুরু অন্ধকার দুর্দুবি তস্মাৎ বিদ্যুত পুনর্বশ। বিলমের কপোতরমা নামে এক পুত্র হয়, তার পুত্র অনু। তুম্বুরু, এই অনুর সখা ছিলেন অনু, হইতে অন্ধকের উৎপত্তি। অন্ধক হইতে দুন্দুবি, তার থেকে অবিদ্যুৎ জন্মগ্রহণ করেন। অবিদ্যুতের পুত্র পুনর্বসু। তখন কত একজনের কত জন্ম হইল, কত লোকসংখ্যা ছিল, কতটা প্রচুর সেই সময় তারা লোক হয়েছিল। তখন তো অনেক ছেলে, এখন এই 1 টাকার 2টো ছেলে গেছে, তাই এখন 135 কোটি হয়ে গেছে। তা তখন কত লোক হচ্ছিল, 11 জনে 10 জন, 20 জন, 12 জন, এই সব সন্তান ছিল। হ্যাঁ হ্যাঁ, সেই তো কথা। খাবার ছিল, খাবার দিতে হতো। খাওয়া তো থাকতো, সব ছিল। তখন কি আমাদের এখনের মতো ছিল? তখন এত পরিশ্রম, কোনো রকমের তিলের প্রচুর শস্য হয়ে যেত। এত শস্য তাকে খেয়ে শেষ করতে পারে। একটা গাছে এত ফল হতো যে একটা গ্রাম খেয়ে শেষ করতে পারবে। আমাদের এখন যে আম গাছের মুকুলগুলো আছে, যদি সবটা ফুলে যদি আম হয়ে যায়, এই একটা আম গাছে আম একটা গ্রাম খেয়ে শেষ করতে পারবে। এত আম হয়। দেখো হয় কোথায়, একটা ফুলে একটা আম হয়, একটা মুকুল, একটা হয়, 2টা হয়, 3টে হয়, এরকম হয়। সব ফুলে যদি আম হয় তাহলে খেয়ে শেষ করতে পারবে। তখন এইরকমই হতো। এই তো দূরের কথা, এই যে আমাদের বর্ধমান জেলাতে এই যে পুষ্কর, এই এত বড় সব সাগরগুলো খুলেছে, কত লোক লিখেছে বলুন তো? এই কৃষ্ণ সায়র, কমল সায়র, শ্যাম সায়র, রানী সায়র, এগুলো সংস্কৃত হয়েছে। এগুলোতে এই কৃষ্ণ সায়রের মাঝখান থেকে 1 ঝুড়ি মাটি তুলে নিয়ে, তখন তো ক্রেন ছিল না, তুলে নিয়ে যে উপরে পাহাড় হয়েছিল, সব 4 পাহাড় উপরে ফেলতে কতগুলা লোক লাগবে বলুন তো 1 ঝুড়ি মাটি আনতে? তো এই পুকুরগুলো কত লোক লেগেছিল। আমাদের মায়াপুরে ছোট্ট একটা পুষ্করিণী আমি কেটেছিলাম, 50 জন ইয়ে ছিল, মানে লেবার ছিল। 50 জনে কাজ করছি, 1 মাস না 2 মাস কাজ করে সেই পুকুরটা খুলেছিল। তো চিন্তা করুন তাহলে এই সাগরগুলো কত লোক লেগেছিল। তার সেই সময় এত লোক ছিল, প্রচুর লোক ছিল, জানিস তো ওদের সেই সময় তো প্রচুর লোক। তার ভগবান তো সবচেয়ে খাবার ব্যবস্থা তো তিনিই করবেন, সেই রকম ব্যবস্থাই ছিল, সেরকম সব হতো তার সাথে। কংস, সুনামা, নগ্রধ, কৌক, শঙ্কু, সুহতু, রাষ্ট্রপাল, অত দৃষ্টি তুষ্টিমান, নগ্রধ, সেন। এ ছিল ও আহুষ্ট, আহুতি কন্যা, চৈবাহুকাত্মজু, দেবক, শুভ্রসেনস্ব, চত্বর দেবতাত্মজ। দেবানু, উপদেবাশ্ব, সুদেবা, দেববর্ধন,
তেষাং শশার সপ্তাসন ভিতদেবা দেবলিব শান্তিদেবা উপদেবা শ্রীদেবা দেবরক্ষিতা সহদেবা দেবকীচ বসুদেব বাহ। যে পুনর্বসুর পুত্র হচ্ছে আহু এবং কন্যা আহুতি। আহুকের দুই পুত্র দেবক আর উগ্রসেন। দেববান, উপদেবা, সুদেবা, দেববর্ধন এই চারজন দেবকের পুত্র। তাদের শান্তিদেবা, উপদেবা, শ্রীদেবা, দেবরক্ষিতা, সহদেবা, দেবকী এই কন্যা ছিল। আহুকে দেবক আর উগ্রসেন। আর দেববান, উপদেবা, সুদেব, দেববর্ধন চারজন দেবকের পুত্র। আর তাদের শান্তিদেবা, উপদেবা, শ্রীদেবা, দেবরক্ষা, সহদেবা, দেবকী এই কজনটা কন্যা ধৃতদেবা। এই 7 ভগ্নী ছিল। এই 7 ভগ্নীকে বসুদেব তার সেই 7 ভগ্নীকে বিবাহ করেছে। এছাড়া আরো স্ত্রী ছিল। এই 7 জনকে একজনের 7 কন্যাকে বসুদেব বিবাহ, তার শেষ কন্যা ছিল দেবকী। দেবকী শেষ। এর আগে আরো কয়জন ছিল। তারপরে কংস, কংসনামা, নগ্রধ, কঙ্ক, শঙ্কু, সুহূত তথা রাষ্ট্রপাল, দৃষ্টি, কৃষ্টি, উগ্রসেনের পুত্র। উগ্রসেনের এতগুলো পুত্র ছিল। কংসা, কংসাবতী, কঙ্কা, সরভু, রাষ্ট্রপালিকা, উগ্রসেনের বিহিতা বসুদেব অনুযোগ স্ত্রী। এই কংসা, কংসবতী, কঙ্কা, সরভু, রাষ্ট্রপালিকা এরা উগ্রসেনের কন্যা। বসুদেবের ভাই দেবভাগ, বসুদেবের ভাই এই সবগুলো কন্যাকে দিয়েছে। তাই এক ঘরে 2 ভাই যাবতীয় কন্যা রয়েছে, এক ঘরে ঢুকি কত করে। এখানে এর তো হলো 7 জন। 1, 2, 3, 7 জন। আর এর হচ্ছে কংসা, কংসাবতী 2, 3, 4, 5 জন। এরা বসুদেবের ভাই দেবভাগ বিবাহিত। আর বসুদেব এর 7 জন বিবাহিত। পুরো বিদুরথা আসি ভজমানস্ত তৎসুত সিনিস কষ্টা স্বয়ং ভোলে দিদি কষ্টা সুতমানি। চিত্ররথ পুত্র হচ্ছে বিদুরথ, তার থেকে সুর জন্মগ্রহণ করে। তার পুত্র ভজমান, তার থেকে সিনি থেকে ভোজ বংশের জন্ম। ভোজের পুত্র দিদিক। দেবমুখ, সর্বধনু, কৃভ বর্ণে কৃতবর্মা। দেবমীরস্ব, সুরস্ব, মারিস। হাইদিকের পুত্র দেবমীর, সর্বধনু, কৃতবর্মা এই 3 জন। এই কৃতবর্মা এ হচ্ছে যদুবংশ ধ্বংসের মুখ। ঝগড়া লাগিয়েছিল কৃতবর্মা। এ আবার দুর্যোধনের একে দুর্যোধনের পক্ষে যুদ্ধ করেছিল কৃতবর্মা। কীর্তনগর দেবমীরের পুত্র সুরের মারিসা নামের পত্নী। তস্য জনয়ামাত্র 10 পুত্র কর্মতা। এই সুরের পুত্র মারিসা নামে তার পত্নী, তার গর্ভে জন্ম হয়েছিল 10 জন পুত্র। সেই 10 জন পুত্রের নাম বসুদেবং, দেবভাগং, দেবসবস, দানবং। আর সিঞ্জয়, শ্যামকং, কঙ্ক, সমীকং, বৎসকং, বৃকং। দেব দুন্দদেব নেদুর নাকদর্শ জন্মনি বসুদেব হরেস্থান বদন্তে আনববিন্দু। তারপরে বসুদেবের কতগুলো ভাই ছিল। বসুদেব, দেবভাগ, দেবসবস, আর সঞ্জয়, শ্যামক, কঙ্কন, সমীকং, বৎসকং, বৃকং। এই আর বসুদেবের নাম আনবদুন্দবী হয়েছিল। বসুদেব জন্ম হয় আকাশে। আনবদুন্দবী নাম বান্ধবী হয়েছিল। পৃথা, সুতদেবা, সুতকীর্তি, সুতস্রভা, রাজাদি দেবী, চৈশান, ভগিনা, পঞ্চবর্ণা। এই জন্য 5 জন ভগ্নী ছিল। যে ভগ্নী পৃথা, যার পিতা নাম সে পার্থ হয়েছে, কুন্তি। সুতদেবা, সুতকীর্তি, সুতস্রভা, রাজাধি দেবী এরা ভগ্নী 5 জন। কুন্তে সক্ষু পিতা সুর হি অপুত্রস্ব পৃথমতা। আর কুন্তিরাজ যে অপুত্র ছিল, এ সন্তানহীন ছিল, এই জন্য এই পৃথাকে ওই রাজাকে দিয়েছিল কুন্তি ভোজ রাজা। তার নাম অনুসারে ওকে কুন্তি বলে ডাকছিল। আসল নাম হচ্ছে না পৃথা। এই জন্য পার্থ, একেবারে পার্থ বলে অর্জুন এই কুন্তির পুত্র।
প্রার্থনা এ সবাই তো প্রার্থনা পিতা পুত্র বলে অনেক করে। প্রার্থ সব 5 ভাই প্রার্থ 4 ভাই প্রার্থ 3 ভাই প্রার্থ আরে ওই থাক। बैठा और बस के पास अल्लाह ने बोले ओ বেঠিটা প্রশ্ন